নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। যে যেখানে আছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সামনে পুজো আসতে চলেছে, তো এই সময় কি হচ্ছে, বর্ষা কখনো কখনো খুব বেশি হচ্ছে, আবার কখনো কখনো খুব রোদ হচ্ছে। তো তার জন্য আমরা যেটা করব, আমরা আজকে দেখাবো যে গোলাপ গাছের কিভাবে পটিং করব। মানে আমার একটা গোলাপ গাছ আমি গত বছর কিনে এনে লাগিয়েছিলাম মাটিতে। সেইটা লাগানোর পর আমি তখন থেকেই ভাবছি যে একটু বড় হয়ে গেলে টবে ওটাকে ট্রান্সফার করব, কিন্তু কিছুতেই সেই সময়টা করে উঠতে পারছিলাম না। তো আজকে ফাইনালি এত বৃষ্টি হওয়ার জন্য মাটিটা নরম হয়ে গেছে। তো মাটিটা নরম হলে সুবিধা হয় বর্ষাকালে গাছগুলো তুলতে বা লাগাতে। এবার আমি এই মাটিটা তৈরি করে ফেলেছি। এই মাটিটা মোটামুটি আমার রেডি। এই যে ঝুরঝুরে মাটি হয়ে গেছে, এইগুলো একটু একটু ডালা রয়েছে, সেগুলো আমি এরকম করে একটা কিছু শক্ত কিছু যা থাকবে আপনাদের কাছে ওইটা দিয়ে ভেঙে নেবেন, তাহলে মাটিটা এরকম ঝুরঝুরে মাটি হবে। এর সঙ্গে আমার সার আগেই আমি মিশিয়ে রেখেছিলাম বলে আমি সেই সারটা এখন আর মেশাবো না। আর সচরাচর আমি গাছ লাগানোর সময় মাটিতে সার খুব একটা মেশাই না, গোবর সার ছাড়া। আর গোবর সার আমার এখানে এই মাটিটাতে আমি বেশ 1 মাস আগে মিশিয়ে রেখেছিলাম, কিন্তু যেটা হয় টবে রাখার পর তো শক্ত হয়ে গেছে, সেটাকে আমি আবার ঢেলে সেটাকে এইভাবে ঝুরঝুরে বানিয়ে নিচ্ছি। তো আপনারাও কোনো গাছ লাগানো আগে মাসখানেক আগে থেকে ওই টবটা রেডি করে রাখলে খুব ভালো হয়, মানে সারের যে গুণাগুণটা সেটা মাটিতে চলে আসে। কিন্তু যদি মনে করছেন আপনার কাছে ইনস্ট্যান্ট কোনো সার নেই হাতের কাছে, তাহলেও আপনি মাটিটা মোটামুটি মাটি বালির মিশ্রণটা ঝরঝরে করে নেবেন। মাটি 50% মাটি দেবেন, আর 30% মতো বালি একটু মিক্স করে দেবেন, আর বাকিটা আপনার 20% আপনি সার আর ফাঙ্গিসাইড চাইলে মিক্স করে দিতে পারেন। কারণ শীতের ফুলের যে মাটি সেটা অনেক আগে থেকেই রেডি করে রাখতে হয়। এবার ধরুন আপনি একটা মানে গোলাপ গাছ কিনে এনেছেন, তো নার্সারি থেকে গোলাপ গাছটা কিনে এনে তো আপনাকে লাগাতে হবে। সেক্ষেত্রে যারা ব্যালকনিতে বা ছাদে অল্প সংখ্যক গাছ করছেন তাদের পক্ষে মাটি রেডি করে রাখা সম্ভব নয়, কিন্তু তাতেও বলে ভয়ের কিছু নেই। দেখুন, আপনি কোনো কম্পিটিশনে যাচ্ছেন না যে আপনাকে প্রচুর সুন্দর সুন্দর মানে গাছ ফুল সমেত উপহার দিতে হবে, এমনটা নয়। আমি যেটা বলবো যে এই যে গাছটি যেমন আমার আছে, এই গাছটি এখানে রয়েছে, এইখানে লাগানো ছিল গাছটি, সেটাকে আমি তুলে নিয়েছি। খালি হাতে তুলতে যাবে না, আমার মতো হাত কেটে রক্ত বেরিয়ে যাবে। তো একটা গ্লাভস পরে তুলবেন। আমি এটাকে আগে অনেক চেষ্টা করেছিলাম তুলতে পারিনি, তো আজকে মাটিটা নরম হয়ে যেতে তুলে দিচ্ছি। তো যেটা বলছিলাম, ব্যালকনিতে বা শখে আমরা ছোট ছাদে যে গাছ লাগাই বা জানালার ধারে লাগাই, তখন কি হয় আগে থেকে মাটি রেডি করা হয় না। তা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। মাটিটা আপনি নিয়ে একটু ঝুরঝুরে করে নিয়ে তার সঙ্গে যদি আপনার কিচেন কম্পোস্ট থাকে তাহলে সেটা দিতে পারেন। যদি সেই মুহূর্তে অ্যাভেলেবেল নেই তাহলে আপনি এটা পরেও মিক্স করে দিতে পারেন, মানে 4-5 দিন পরে আপনি এনে একটু মিক্স করে দিয়ে দিলেন। মাঝে মাঝে যেটা দেবেন সেটা হচ্ছে চাল ধোয়া বা সবজি ধোয়া জলটা দিলেন, আর নিম অয়েল স্প্রে করতে পারেন যদি গোলাপ গাছের পোকা লেগে থাকে, কারণ গোলাপ গাছের পোকা লাগাটা খুব কমন একটা ফ্যাক্টর। নিম অয়েল স্প্রে করে দেবেন, তাহলে গাছটা সুস্থ ও স্বাভাবিক থাকবে। তাহলে দেখিয়ে দিই যে গাছটা আমি কি করছি। আমি এইভাবে মাটিটাকে ভরে নিচ্ছি, যে যতটা আমার ঝুরঝুরে মাটি আছে আমি ততটা মাটি নিয়ে নিলাম। এক হাতে করছি বলে হয়তো একটু অসুবিধা হতে পারে, আপনারা চাইলে 2 হাত ইউজ করে ক্যামেরাটা মানে স্ট্যান্ড করে রাখতে পারেন, বা কাউকে একটু হেল্প করার জন্য বলতে পারেন। কিন্তু আমার আপাতত কেউ হেল্প করার নেই, আমি একাই করি এসব। তো সেই জন্য আমার এক হাতেই ফোনটা ধরতে হচ্ছে, আর বৃষ্টির জন্য আমি কোনো স্ট্যান্ডও রাখতে পারছি না। তো দেখুন, এই যে মাটি আমি ভরে নিয়েছি, আর একটু মাটি নিয়ে নিলে অসুবিধা নেই। কারণ মাটিটা না জল পেলে একটু বসে যাবে, এই জায়গাটা একটু জল পেলে বসে যাবে, তাই জন্য মাটিটা একটু ভরাট নিলে আপনার মাটির যে কোয়ান্টিটিটা সেটা ঠিক নেওয়া হবে। মোটামুটি সব গাছেরই মাটি একই রকমই লাগে, কোনোটা একটু বালি বেশি, কোনোটা বালি কম। যেমন অ্যাডেনিয়াম থেকে শুরু করে আপনার যেগুলো চন্দ্রমল্লিকার একটু বালির ভাগটা বেশি থাকলে কি হয়, জলটা ওরা ধরে রাখে না এবং গাছটাতে কোনো জল বসে যাওয়ার ভয় থাকে না। তো মোটামুটি 25 to 30% বালি দিলেই হবে, যে বালি আপনাদের কাছে আছে। তো এইবার আমি এরকম করে যেটা একটা গর্ত মতো বানিয়ে নেব,
কারণ আমাকে তো গাছটা প্রতিস্থাপন করতে হবে। তো আমি গাছটা লাগিয়ে নেওয়ার পর এইভাবে, কারণ প্রচুর কাঁটা আমি এক হাতে দেখাতে অক্ষম হয়ে যাবে, এইভাবে আমাকে বসিয়ে লাগাতে হবে। তো আমি এটা লাগানোর পর আমি আবার আসছি ফিরে। এই যে বসানো হয়ে গেছে,